আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা মূলত ইএস সিক্সের একটা টপিকস এবং যার নাম প্রমিস। ইএস সিক্সের পূর্বেও প্রমিস ছিল, সেটা ডেভেলপার্সরা নিজেরা বিল্ড করতো, অর্থাৎ কোড করে প্রমিসটা তৈরি করে নিয়ে ব্যবহার করতো। কিন্তু এর প্রয়োজনীয়তাটা উপলব্ধি করে একমা কর্পোরেশন তাদের 2015 ভার্সনের সাথে বা ইএস সিক্স ভার্সনের সাথে প্রমিসটাকে ডিফল্ট করে দিয়েছে। এবং প্রমিস মূলত ব্যবহার করা হয় অ্যাসিনক্রোনাস টাস্কগুলো হ্যান্ডেল করার জন্য। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কলব্যাক কতটা প্যারা দিতে পারে আমাদেরকে। তো কলব্যাকের প্যারাটা যদি আমরা সহ্য করতে না চাই, তাহলে আমাদের কাছে যেই সলিউশনটা সব থেকে সহজভাবে আছে সেটা হচ্ছে প্রমিস। তো আজকের ভিডিওতে আমরা প্রমিসের এ টু জেড বোঝার চেষ্টা করব এবং প্রমিসের ইউজ কেসেস বোঝার চেষ্টা করব। তো প্রথমে জানা যাক প্রমিস আসলে কি। প্রমিস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের বা ইএস সিক্সের কনস্ট্রাক্টর ফাংশন, যেই ফাংশনটা ব্যবহার করে আমরা একটা প্রমিস অবজেক্ট তৈরি করে থাকি। যেই ফাংশনটা বা যেই কনস্ট্রাক্টরটা তৈরি করার জন্য আমাদের আর্গুমেন্ট আকারে একটা কলব্যাক ফাংশন দিতে হয়, এবং যেই কলব্যাক ফাংশনের ভেতরে দুইটা টার্মস থাকতে পারে, একটা হচ্ছে রিজলভ আর একটা হচ্ছে রিজেক্ট। ওকে, তো আমরা শুরু করি, কথা না বাড়িয়ে হাতে কলমে কোড করে দেখার চেষ্টা করি। আগে একটা প্রমিস তৈরি করা যাক। লেট পি ওয়ান ভেরিয়েবলের ভেতরে আমরা একটা প্রমিস তৈরি করতে যাচ্ছি। যেহেতু প্রমিস একটা কনস্ট্রাক্টর ফাংশন, সেহেতু আমরা এখানে লিখতে পারি নিউ প্রমিস। ওকে, দ্যাটস অল, এটা একটা প্রমিস। যদি আমরা এখানে কনসোল লগ করি, console.log p1 এবং সেভ করে আমাদের ব্রাউজারে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে এটা একটা প্রমিস। ও সরি, এটা প্রমিস আমাকে দিতে পারিনি, কারণ এখানে কোনো রিজলভার ফাংশন নেই। আমাদেরকে একটা কলব্যাক মাস্ট দিতেই হবে। ওকে, এবং এই কলব্যাকের ভেতরে আর্গুমেন্ট আকারে আমরা বা প্যারামিটার আকারে রিজলভ দিব। রিজলভ মানে হচ্ছে যখন আপনার কাজটা সঠিক হবে তখন রিজলভ ফাংশনটা কল হবে। আর রিজেক্ট মানে হচ্ছে যখন আপনার কাজটা ফেইল হবে তখন রিজেক্ট ফাংশনটা কল হবে। এই দুইটাই হচ্ছে কলব্যাক ফাংশন। অর্থাৎ আমরা কলব্যাকের ভেতরে আর্গুমেন্ট আকারে পাস করছি আরেকটা কলব্যাক ফাংশন। রিজলভ আর রিজেক্ট এরা প্রত্যেকে ফাংশন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো এবার সেভ করি, আশা করি যে এবার আর আমাদের ইরোর দিবে না, বলবে যে প্রমিসটা পেন্ডিং অবস্থায় আছে। একটা প্রমিসের দুইটা স্ট্যাটাস, একটা হচ্ছে পেন্ডিং, যতক্ষণ না পর্যন্ত প্রমিসের ভেতরের কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পেন্ডিং অবস্থায় থাকবে। যখন ভেতরের কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন সে রিজলভড অবস্থায় আসবে। ওকে, সো আমরা সেটা দেখবো এখনই। তো আমরা এখানে জাস্ট একটা অ্যাসিনক্রোনাস ফ্লেভার তৈরি করার চেষ্টা করি। আর অ্যাসিনক্রোনাস ফ্লেভার তৈরি করতে চাইলে আমাদের কাছে আছে হচ্ছে সেট টাইম আউট। সেট টাইম আউট আমরা কলব্যাক বা হ্যান্ডেলার হিসাবে এখানে পাস করব হচ্ছে রিজলভ ফাংশনটা, যেটা আমরা বাইরে থেকে প্রোভাইড করব পরবর্তীতে। এবং এখানে আমাদের একটা টাইম দিতে হবে। সাপোজ আমি এখানে দিলাম 500 মিলিসেকেন্ড, 5000 মিলিসেকেন্ড বা 5 সেকেন্ড। ওকে, এইবার আমরা কমা দিয়ে বা এখানে আমি একটা আর্গুমেন্ট দিলাম, সাপোজ এটা 1। ওকে, দ্যাটস অল। এবার আমরা সেভ করি, সেভ করে কনসোল লগে যদি দেখার চেষ্টা করি, দেখবো যে এটা পেন্ডিং অবস্থায় আছে। খেয়াল করেন, এটা পেন্ডিং অবস্থায় আছে, পেন্ডিং 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 আনডিফাইন্ড। 5 সেকেন্ড পর্যন্ত এটা পেন্ডিংই থাকবে। 5 সেকেন্ড পরে যে এটা রিজলভড হয়ে যাবে, কিন্তু আমরা কনসোলে সেটা দেখতে পারবো না। দেখার জন্য মানে আমরা যেহেতু এই প্রমিসটাকে ওপেন করে ফেলেছি, আর আমরা দেখতে পারবো না 5 সেকেন্ড পরে যে এটা রিজলভড হয়েছে। সো আমরা আবার একটা রিফ্রেশ দিই এবং আমরা 5 সেকেন্ড পরে এই প্রমিসের ট্যাবটাকে বা এই প্রমিস অবজেক্টটাকে এক্সপ্যান্ড করব। মেবি 5 সেকেন্ড হয়ে গেছে। এবার যদি আমি এক্সপ্যান্ড করি, দেখেন এটা বলছে রিজলভড। 5 সেকেন্ড পরে প্রমিসের ভেতরকার কাজটা শেষ হয়ে গেছে এবং সে রিজলভড হয়েছে এবং এখানে 1 দেখাচ্ছে। ওকে, সো এই লজিকটাকে এখন আমরা একটু কাজে লাগাই, আর একটা প্রমিস তৈরি করি। কপি কপি, আচ্ছা, সো এইটা হচ্ছে আমরা 3 সেকেন্ড দিব এবং এখানে আমরা কনসোল লগ, এটা P1 একটা আছে আর একটা P2 দিয়ে দিব এবং আর একটা কনসোল লগ দিব P2। সেভ করব, সেভ করে ব্রাউজারে দেখার চেষ্টা করব। কিছুক্ষণ পরে আমি P2টা ওপেন করব, দেখব যে এটা রিজলভড হয়ে গেছে। খেয়াল করবেন যে এটা রিজলভড এবং এটাও রিজলভড, দুইটাই রিজলভড হয়ে গেছে। আচ্ছা, এখানে দুইটাতে 1 আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। সো এবার একটা আগে করব আর একটা পরে করব। সাপোজ এটাকে আগে করে ফেললাম, এটা এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছে, কিন্তু এটা যখন করব তখন দেখব যে এটা রিজলভড হয়ে গেছে এবং এর ভ্যালু হিসাবে আছে হচ্ছে 2। ওকে, আচ্ছা, তো প্রমিস তৈরি করার সিস্টেম এটা। আরও ডিটেলসে প্রমিস তৈরি করব আমরা একটু পরেই করব। আমাদের যেই XML HTTP রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা ফাংশন তৈরি করেছিলাম, গেট রিকোয়েস্ট, তো সেই ফাংশনটাও আমরা প্রমিসের মাধ্যমে তৈরি করব। তার পূর্বে প্রমিসটাকে হ্যান্ডেল করতে হয় কিভাবে, বা প্রমিসের ভেতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হয় কিভাবে, সেটা দেখা যাক। ওকে, কনসোল লক করলেই তো হবে না। আমরা এখানে কনসোল লক করে প্রমিস তো দেখতে পাচ্ছি, কিন্তু প্রমিস থেকে প্রমিসটা নিয়ে কাজ করতে পারছি না। যদি আমরা P1 ডট দেই,
P1 হচ্ছে একটা অবজেক্ট যে আমাদের প্রমিসটাকে ধারণ করে রেখেছে। তো এই P1 ডট দিলে আমরা এর সাথে রিলেটেড প্রপার্টিজ বা মেথডসগুলো পাবো। তো P1 ডট দিলে আমরা দুইটা জিনিসই দেখতে পারবো, একটা হচ্ছে দেন আর একটা হচ্ছে ক্যাশ। তবে এখানে ফাইনালিও আসতে পারে, তবে ফাইনালির ব্যবহার খুব বেশি নেই। ইফ ইলসে যেমন ফাইনালি আমরা ব্যবহার করেছিলাম ঠিক তেমনি এখানেও আমরা ফাইনালি ব্যবহার করতে পারি। খুব রেয়ার কেসে আপনার ফাইনালিটা কাজে লাগবে। ওকে, তো আমরা ফাইনালির ব্যবহার দেখতে যাচ্ছি না। এখন কোশ্চেন হচ্ছে এই দেন কি আর ক্যাচ কি। আমরা যদি 16 নাম্বার চ্যাপ্টারটা ভালো মতো বুঝে থাকি তাহলে আমরা জানি ক্যাচ মানে হচ্ছে ইরোরকে ক্যাচ করা। এখানেও তাই, যদি কোনো কিছু রিজেক্টেড হয়ে থাকে, যদি কোনো কিছু রিজেক্টেড হয়ে থাকে তখন সেটাকে আমরা ক্যাচ করব। আর যদি কোনো কিছু রিজলভ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা দেন ব্লকের মাধ্যমে ক্যাচ করব। ওকে, দেন ব্লকের মাধ্যমে আউটপুটটা নিতে পারবো। তাহলে আমরা P1 ডট দেন কল করি এবং এখানে আর্গুমেন্ট আকারে আমাদেরকে একটা হ্যান্ডেলার দিতে হবে। এইটা কোন হ্যান্ডেলার বা কলব্যাক? এই যে রিজলভ, এখানে যে কলব্যাকটা আমরা পাস করেছি সেই কলব্যাকটা এই দেন ব্লকের ভেতরে আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা এখানে একটা কলব্যাক নিয়ে নিলাম। ওকে, এবং এখানে আমরা এখানে এই যে ভ্যালু পাচ্ছিলাম না, এই ভ্যালুটা ধরার জন্য আমরা ভি নিতে পারি, ভি যে কোনো কিছু নিতে পারি। আরও ডিটেলস আমরা বুঝবো, আপাতত এতটুকু বোঝেন। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেন ব্লকটা হিট হবে এবং দেন ব্লকটা হিট হওয়ার পরে আমরা ভি এর ভ্যালুটা কনসোলে দেখতে পারবো। কতক্ষণ পরে? 5 সেকেন্ড পরে, যখন এটা রিজলভ হবে তখন। ওকে, আমি রিফ্রেশ দিয়ে দিয়েছি। ওয়েট 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 5 সেকেন্ড পরে এটা আমরা 1 ভ্যালুটাকে পেয়ে গেলাম। তো এটাই মূলত প্রমিসের কাজ। তো অ্যাসিনক্রোনাস যত টাস্ক আছে সব টাস্কগুলোকে আমরা একটা প্রমিসের ভেতরে রাখবো। পরবর্তীতে প্রমিসটাকে আমরা রিজলভ করব দেন ব্লক আর ক্যাশ ব্লকের মাধ্যমে। যদি কোনো ইরোর করতো তাহলে আমরা এখানে ডট ক্যাশ ব্লক দিয়ে সেই ইরোরটাকে ধরতাম। ওকে, ডট ক্যাশ ব্লক দিয়ে এখানে আমাদের ইরোর দিতে হতো একটা বা যে কোনো একটা কিছু দিয়ে আমরা সেই ইরোরটাকে ধরতাম। ও সরি, এখানে আমাদের ইরোরটা কোথায় দেখাচ্ছে? কনসোল ডট লগ সেভ করলে তাহলে বুঝতে পারবো যে কোনো ইরোর আছে কিনা। ইয়া আছে। সো এটা মূলত এখানে না, ইয়া। সো এইভাবে করে আমরা ব্যবহার করতাম কনসোল ডট লগ যেহেতু এখানে আমাদের রিজেক্ট একটা কলব্যাক ফাংশন, সেহেতু আমাদেরকে এখানে কলব্যাক ফাংশনই ক্যাশের ভেতরে প্রোভাইড করতে হবে। ওকে, তাছাড়া এটা কিন্তু কাজ করবে না। রিজলভ হচ্ছে, রিজেক্ট হচ্ছে কলব্যাক ফাংশন। সো এই জন্য আমরা এখানে আবার কলব্যাকটাকে প্রোভাইড করলাম। এই দেখেন 1 হয়েছে, কিন্তু কোনো রিজেকশন আমরা পাইনি। রিজেকশন নিয়ে আমরা পরে কাজ করছি। সো আপাতত আমরা দেন ব্লক নিয়ে কাজ করি। এরপর আমরা P2টাকে রিজলভ করতে চাচ্ছি। P2 ডট দেন যে কোনো প্রমিস যদি দেখেন যে সেটা প্রমিস, সেখান থেকে ভ্যালু পাওয়ার জন্য আপনাকে দেন নিয়ে কাজ করতে হবে এবং দেনের ভেতরে আপনাকে রিজলভারটাকে দিয়ে দিতে হবে, যেটা মূলত একটা কলব্যাক ফাংশন। এখানেও আমরা ভি দিয়ে ভ্যালুটাকে পেতে পারি এবং কনসোল ডট লগ করবো ভিকে। আগে কোনটা প্রিন্ট আউট হবে, এই ব্লকটা না এই ব্লকটা? যেহেতু P1টা আগে আছে সেহেতু P1টাই তো আগে রিজলভ হওয়ার কথা, তাই না? কিন্তু না, P1-এর টাইম দেওয়া আছে হচ্ছে 5 সেকেন্ড আর P2 এর দেওয়া আছে 3 সেকেন্ড। তাহলে P2টা আগে স্ক্রিনে প্রিন্ট আউট করবে। খেয়াল করবেন, আগে 2 আসবে তারপরে 1 আসবে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ প্রমিস। এটা গেল একটা কনসেপ্ট যে প্রমিস আসলে কি এবং প্রমিস কিভাবে রিজলভ করতে হয়। প্রমিসের ইউজ কেসটা কি অ্যাকচুয়ালি সেটা আমাদেরকে বুঝতে হবে এবং এটা বোঝার জন্য আমি আগের কোডটাকে কমেন্ট আউট করে রাখি। প্রমিস কথাটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা মাঝে মাঝে আমাদের ফ্রেন্ডের সাথে প্রমিস করে থাকি, আমাদের বাবা মাকে প্রমিস করে থাকি যে এইবার আমি কিন্তু ভালো রেজাল্ট করবই। এরকম অসংখ্য প্রমিস আমরা করে থাকি, তাই না? তো এই প্রমিস আর এই প্রমিস, অর্থাৎ আমরা লোকাল ভাষায় যেই প্রমিসটা ব্যবহার করি সেই প্রমিস আর জাভাস্ক্রিপ্টের প্রমিসের ভেতরে মিল আছে। সাপোজ আপনি আপনার বাবার কাছে গিয়ে বললেন যে বাবা, সবাই এখন আইফোন এক্স ইউজ করছে, আমার ফোন তো চায়না ফোন, চলে না, তো আমাকে একটা আইফোন এক্স কিনে দাও। আপনার বাবা বলল ঠিক আছে, আমি আপনাকে আইফোনটা কিনে দেব, কিন্তু যদি তুমি তোমার সামনে যে এক্সাম আসছে সেখানে ভালো রেজাল্ট করো তাহলেই শুধুমাত্র তোমাকে আইফোনটা কিনে দেবো, না হলে দিব না। এই যে একটা প্রমিস চলে আসলো। তো এই যে প্রমিসটা, সেই প্রমিসটা বাবা রাখবে না রিজেক্ট করে দিবে সেটা ডিপেন্ড করছে কার উপরে? আপনার রেজাল্টের উপরে। তো আপনার রেজাল্ট যা হবে, যদি রেজাল্ট পজিটিভ হয় তাহলে বাবা আপনাকে আইফোন কিনে দেবে, আর যদি রেজাল্ট নেগেটিভ হয় তাহলে বাবা আপনাকে আইফোন কিনে দেবে না। এই ব্যাপারটাই এখন আমরা কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব এবং এই জন্য আমাদের একটা ফাংশন দরকার পড়বে। তো আমরা একটা সিম্পল ফাংশন তৈরি করি গেট আইফোন নামের। ওকে, গেট আইফোন। আর আইফোনটা পাবো কি পাবো না সেটা অ্যাকচুয়ালি একটা বুলিয়ান ভ্যালুর উপরে ডিপেন্ড করছে। ইজ
পাসড, যদি ইজ পাসড ট্রু হয় তাহলে আমরা কি পাবো, আইফোনটা পাবো, আমি আইফোনটা পাবো। আর যদি ইজ পাসড ফলস হয় তাহলে আমরা আইফোনটা পাবো না, রিজেক্ট হয়ে যাবে। তো ইন দ্যাট কেস আমরা একটা প্রমিস তৈরি করতে পারি এখানে, লেট পি বা ছোটো হাতের প্রমিস দিতে পারি, প্রমিস ইকুয়াল টু নিউ প্রমিস, ওকে, নিউ প্রমিস। এবং এখানে আমরা আমাদের রিজলভার এবং রিজেক্ট লাগবে, রিজলভ রিজেক্ট দুইটা ফাংশন লাগবে। লাগার পরে কি হবে, এখানে আমরা সেট টাইম আউট ব্যবহার করব, ওকে। একটা সেট টাইম আউট ব্যবহার না করলে পরে আসলে ব্যাপারটা ঘটবে না ভালো মতো, কিছুটা সময় আর কি নিব আমরা। তো সেট টাইম আউট, এখানে আমরা একটা কি বলবো, একটা ফাংশন নিয়ে নিই, অ্যারো ফাংশন। আর এখানে অ্যাসিঙ্কোনাস ভাবটা বোঝানোর জন্য আমরা 2 সেকেন্ড টাইমটাকে দিয়ে দিলাম, ওকে। 2 সেকেন্ড পরে আমরা রেজাল্টটা পাবো। এখন ইফ ইজ পাসড ট্রু হয় তাহলে রিজলভ হবে, রিজলভ। এইখানে যে আর্গুমেন্টটা আমরা দিচ্ছি রিজলভটাকে কল করার সময়, সেটা আমরা দেন ব্লকের ভেতরে পাবো, ওকে। এই যে দেন ব্লকের ভেতরে যেই রিজলভারটা আছে তার ভেতরে যে আর্গুমেন্টটা আছে সেই বা প্যারামিটারটা আছে সেটা মূলত আমরা এখান থেকে পাস করছি। এবং এটা অ্যাজ ইউজুয়াল একটাই দিতে হবে আপনাকে, এর বেশি দিবেন না। আই হ্যাভ গট অ্যান আইফোন, ওকে, এটা গেল একটা। যদি আপনি পাস করেন, এলস রিজেক্ট, ইউ হ্যাভ ফেইলড, ওকে। এটা একটা সিম্পল প্রমিস। এবং যখন কাজটা শেষ হয়ে যাচ্ছে, প্রমিস তৈরি করা শেষ, তখন আমরা এখান থেকে রিটার্ন করতে পারি প্রমিসটাকে, প্রমিস, ওকে। আবার আমরা একটু স্মার্ট হতে পারি, আমাদের এতগুলো স্টেটমেন্ট লেখার দরকার নেই, আমরা এখান থেকেই সিম্পলি লেটটাকে রিমুভ করে রিটার্ন করে দিতে পারি, দ্যাটস অল। এবার আমাদের এই গেট আইফোন, এটা মূলত একটা যখন কল হবে তখন সে একটা প্রমিস রিটার্ন করবে। এবং আমরা সেটা দেখতে পারি, কিভাবে দেখতে পারি, কনসোল ডট লগ গেট আইফোন, সাপোজ আমি ট্রু দিলাম, হ্যাঁ, ট্রু দিয়ে আমি এটাকে সেভ করলাম। এটা যে একটা প্রমিস রিটার্ন করছে, এই ফাংশনটা যে একটা প্রমিস রিটার্ন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন প্রমিস পেন্ডিং, কিন্তু 2 সেকেন্ড হয়ে গেছে, সো রিজলভ করে ফেলবে। এবং দেখেন যে রিজলভ, আই হ্যাভ গট আইফোন। সো আমি যদি এখানে ফলস প্রোভাইড করতাম তাহলে কি দাঁড়াতো, তাহলে সে হচ্ছে রিজলভ করতে পারতো না এবং সে রিজেক্ট করে দিত। 2 সেকেন্ড পরে এই যে আনকট ইন প্রমিস ইউ হ্যাভ ফেইল্ড, এটা আমরা দেখতে পাচ্ছি, রিজেক্টেড ইউ হ্যাভ ফেইল্ড, এখানে ইরর দেখাচ্ছে প্লাস এখানেও ইরর দেখাচ্ছে। সো বুঝতে পারছেন যে আমাদের গেট আইফোন একটা প্রমিস রিটার্ন করছে। এবার এই প্রমিসটাকে রিজলভ করার পালা। এই প্রমিসটাকে রিজলভ আমরা কিভাবে করব, আমরা প্রথমে আমাদের ফাংশনটাকে কল করব। এবং এই কল করার পর এটা কোনো ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করলে কিন্তু চলবে না, যেহেতু এটা অ্যাসিঙ্ক্রোনাস কল। আপনি ট্রাই করে দেখতে পারেন, সাপোজ লেট ফোন PHN ইজ ইকুয়াল টু গেট আইফোন ট্রু, আমি এটা দিলাম, দিয়ে আমি সেভ করলাম। সরি, আমরা কনসোল লগ করিনি, কনসোল ডট লগ ফোন, আমি দেখি আমার এই ফোনের ভেতরে কি আছে অ্যাকচুয়ালি। এটা জাস্ট একটা প্রমিস আছে, যেই প্রমিসটা এখন পর্যন্ত রিজলভ না। তো আপনি যতই এই প্রমিসটা নেন, একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করেন, আপনাকে দেন ব্লক নিয়ে কাজ করতেই হবে, ক্যাশ ব্লক নিয়ে কাজ করতেই হবে। দ্যাটস ওয়াই আমরা আর কোনো ভ্যারিয়েবলের ভেতরে এটা স্টোর করব না, আমরা ডিরেক্টলি এখানে দেন ব্লকটাকে কল করব, সরি দেন। এই দেন ব্লকটাকে কল করে আমরা কি করব, এই দেন ব্লকটাকে কল করার পরে আমাদের এখানে একটা রিজলভার পাস করতে হবে। কি সেই রিজলভার, একটা অ্যারো ফাংশন বা রিজলভার মেইনলি একটা ফাংশন। এই রিজলভারটার ভেতরে আমরা এখানে যেই আর্গুমেন্টটা দিয়েছিলাম সেই আর্গুমেন্টটা প্যারামিটার আকারে পাবো। তাহলে সেই ক্ষেত্রে এটা একটা স্ট্রিং বা রেজাল্ট বা রেসপন্স যে কোনো একটা কিছু হতে পারে। তো আমি এটাকে নাম দিলাম রেস, এবং আমি এখানে কনসোল ডট লগ করলাম রেস। এরপরে এটা যে শুধুমাত্র অ্যাকসেপ্টেড হতে পারে এমন তো কোনো কথা নেই, আমি পরীক্ষায় ফেলও করতে পারি, আমি ভালো রেজাল্ট নাও করতে পারি। আমি ভালো রেজাল্ট না করলে আমার বাবা তো আর আমাকে আইফোন কিনে দিচ্ছে না, সে আমাকে রিজেক্ট করে দিচ্ছে। ইন দ্যাট কেস আমরা ক্যাচ ব্লকটা নিয়ে কাজ করব, এবং এখানেও আমাদেরকে একটা রিজেক্ট ফাংশন প্রোভাইড করতে হবে, যেটা মূলত একটা কলব্যাক ফাংশন ছাড়া আর কিছু না। তো রিজেকশন যেটা হলো সেটা আসলে একটা ইরর। তো এই দ্বারা আমরা ইররটাকে ধরছি এবং কনসোল লগ করছি, কনসোল ডট লগ এটা মেইনলি একটা ইরোর, আগেই আপনি দেখতে পেয়েছিলেন এখানে একটা ইরোর সিম্বল এসেছিল। তো আমি যদি ডট মেসেজ দেই তাহলে আমরা ইরোর মেসেজটাকে পেয়ে যাব, কারণ ইরোর অবজেক্টের সাথে আমরা মেসেজ দেখেছিলাম। তো আমরা সেভ করি, সেভ করলে আমরা এখন আউটপুট হিসাবে কি পাবো দেখা যাক, আই হ্যাভ গট অ্যান আইফোন। যদি আমি এখানে ফলস দিয়ে দিতাম তাহলে কি আসতো আউটপুট,
আনডিফাইন্ড, তার মানে ই ডট মেসেজ আসলে পাচ্ছে না। সো আমরা নর্মালি ইটাকে প্রিন্ট আউট করি, যেহেতু আমরা সরি মিস্টেক আছে, আমরা এখানে ইরোর আকারে রিজেক্টে জাস্ট স্ট্রিং প্রোভাইড করেছি। সো আমাদের এখানে নিউ ইরোর প্রোভাইড করার কথা ছিল, নিউ ইরোর, ও সরি এটাকে কাট করে নিই, নিউ ইরোর। অ্যাজ ইউজুয়াল আপনার ইসের ভেতরে রিজেক্টের ভেতরে ইরোরটাকেই পাঠানো হয়। আপনি যে কোনো কিছু পাঠাতে পারেন, তবে যেহেতু রিজেক্ট করছেন আপনি ওয়ার্নিং দিয়ে রাখলেন যে এটা একটা ইরোর, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা ইরোরটা প্রোভাইড করলাম। এবার এটা আবার সঠিক রেজাল্ট দিবে, আই হোপ। ইউ হ্যাভ ফেইল্ড, ইরোর মেসেজ কিন্তু চলে এসছে, আর ই ডট মেসেজ দিলেই আমরা ইরোর মেসেজটাকে পেয়ে যাব। দ্যাটস কুল, ইয়া ইউ হ্যাভ ফেইল্ড, দ্যাটস অল। তো এই হচ্ছে মূলত প্রমিস, এই হচ্ছে মূলত প্রমিস, যেই প্রমিসটা ব্যবহার করে আজকে জাভাস্ক্রিপ্টের সমস্ত অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলো হ্যান্ডেল করা হচ্ছে। আর আমাদেরকে এই অংশটা অ্যাজ ইউজুয়াল তৈরি করতে হয় না, আমাদেরকে কাজ করতে হয় সবসময় এই অংশটা নিয়ে। আপনারা যদি কিছু কাজ করে থাকেন, কিছু এপিআই নিয়ে কাজ করে থাকেন, কিছু থার্ড পার্টি লাইব্রেরি নিয়ে কাজ করে থাকেন, তাহলে দেখবেন যে আপনার সবসময় এই অংশটা নিয়ে কাজ করতে হচ্ছে, এই অংশটা নিয়ে না। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা ফেস এপিআই দেখব, এবং আমরা যেই গেট রিকোয়েস্ট ফাংশনটা তৈরি করেছিলাম সেই ফাংশনটা প্রমিসের মাধ্যমে তৈরি করে বোঝার চেষ্টা করব যে কিভাবে প্রমিস দ্বারা আমরা এই জিনিসটা তৈরি করতে পারি। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।